ছেলে মারা গেছে, আল্লাহ তুমি কি আজরাইল আর কোন ঘরে পাঠাইতে পারলা না, আমার ঘরে পাঠাইলা, এগুলো শয়তানের আওয়াজ, এগুলো বইলা কান্নাকাটি করা। এবার নবীজি কি বলে দিছে দেখেন, মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কলব, চোখের পানি যদি অটোমেটিক কারো শোকে বের হয়, অন্তর থেকে বের হয়, ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। এবার আল্লাহ নবী বলেন ওয়া মা ইয়াকুনু মিনাল লিসান, চোখের পানি যদি জিহ্বা থেকে হয়, চোখের পানি আবার জিহ্বা থেকে কিভাবে হয়, মানে উল্টা পাল্টা কথা কয়। জিহ্বা থেকে হয় মানে উল্টা পাল্টা কথা কয়। খোদা আমারে নিয়ে নাও, আমার আব্বারে নিয়ে নিছো, আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না, কালকে সকালে উঠতে আব্বারে দেখবো না, আমারে নিয়ে নাও। এখন দুঃখের সময় কি করণীয়, এই জাতীয় কোন করণীয় নবীজি আমাদেরকে বলছেন কিনা বলেন? বলছে। আমরা কষ্ট পাইছি ইমাম হুসাইনের শাহাদাতে, তো এখন তার শাহাদাতে যে আমরা কষ্ট পাইলাম, এখন কষ্টের সময় কি করণীয় আমাদের দেখতে হবে, কোরআন হাদিসে কোনো করণীয় আছে কিনা, যদি থাকে তো এটাই করা, আর যদি বলেন না নাই তাহলে তো কিছু করা যাবে না। এখন বিপদের সময় কি করা কোরআনে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, কি পড়া? রাজিউন পড়া। বুখারীর 1284 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির এক কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনাল্লি কবিজ, আব্বা আমার ছেলেটা মারা যাবে অবস্থা, আপনি একটু আমার সন্তানটাকে দেখতে আসেন। আল্লাহ নবী জবাবে উত্তর পাঠাইয়া দিলেন, আমার মেয়েকে গিয়ে সালাম দাও, সালাম দেওয়ার পর বলবা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। আমার সাথে বাংলা বলেন, বলেন যা নিছে আল্লাহর, যা রেখেছে আল্লাহর। গ্রাম্য বাংলায় যেটা নিয়ে গেছে এটা আল্লাহর, যেটা রেখে দিছে এটা আল্লাহর। সহিহ বুখারী হাদিস নাম্বার 1284। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়া থেকে যদি কিছু উঠায় নেয় এটাও আল্লাহর, দুনিয়া থেকে যদি কিছু রেখে দেয় আমাদের জন্য এটাও আল্লাহর। কারো 4টা ছেলে আছে, 2জন মারা গেছে, 2জন আছে, 2জনকে নিয়ে গেছে, এই 2জন কার? 2জন বেঁচে আছে, এই 2জন কার? বাস খালাস। কারো মৃত্যুতে কষ্ট পেয়ে আমরা আমাদের এটাই করণীয় যে আল্লাহ ফায়সালা, আল্লাহ উঠায় নিছে, আল্লাহর ফায়সালা যেটা আল্লাহ দুনিয়াতে রাখছে। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে আমাদের যদি কষ্টের কারণে চোখের পানি আসে এটা রহমত। বলেন এটা কি? চোখের পানি যদি আসে এটা রহমত। দলিল আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 4201 নম্বর হাদিস। ঘটনাটা মন দিয়ে শোনেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আন, কি বললাম? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আন, এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মারা গেছে। ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর। ফাজালা উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর চাবুক ধরছে সবগুলার মাথায়। এই চুপ, কোনো কান্নাকাটি নাই, এবার চাবুক ধরছে, থামো, কান্নাকাটি করো কেন? নবীজি বললেন মাহলান ইয়া উমর, উমর থামো না, একটু নরম হও। তো হযরত ওমর নরম হইলেন। নরম হওয়ার পর আল্লাহ নবী বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, হে নারীরা তোমরা চিল্লাচিল্লি চিৎকার করা থেকে তোমরা বাঁচো, এগুলা শয়তানের আওয়াজ। চিৎকার করা, আল্লাহ আজরাইল আমার ঘরে পাঠাইছে আর কারো ঘরে পাঠাই নাই, এগুলা বলাইনি, শয়তানের আওয়াজ। কার আওয়াজ? শয়তানের। ছেলে মারা গেছে, আল্লাহ তুমি কি আজরাইল আর কোন ঘরে পাঠাইতে পারলা না, আমার ঘরে পাঠাইলা, এগুলো শয়তানের আওয়াজ, এগুলো বইলা কান্নাকাটি করা। এবার নবীজি কি বলে দিছে দেখেন, মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কলব, চোখের পানি যদি অটোমেটিক কারো শোকে বের হয়, অন্তর থেকে বের হয়, ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা পড়বেন, পড়লে আপনার চোখের পানি আসবে। তো এই চোখের পানি আসাটা এটা দয়া, এটা রহমত। এবার আল্লাহ নবী বলেন ওয়া মা ইয়াকুনু মিনাল লিসান, চোখের পানি যদি জিহ্বা থেকে হয়, চোখের পানি আবার জিহ্বা থেকে কিভাবে হয়, মানে উল্টা পাল্টা কথা কয়। জিহ্বা থেকে হয় মানে উল্টা পাল্টা কথা কয়। খোদা আমারে নিয়ে নাও, আমার আব্বারে নিয়ে নিছো, আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না, কালকে সকালে উঠতে আব্বারে দেখবো না, আমারে নিয়ে নাও। এটা মিনাল লিসান, জবান থেকে। ওয়াল ইয়াদ, হাত থেকে। এবার আমি বলবো না জবানার হাত আমাদের দেশে কবে ব্যবহার হবে, জবানার হাত, জবানার হাত, জবানার হাত, জবান হাত, জবান হাত। আমা ইয়াকুনু মিনাল লিসান ওয়াল ইয়াদ, যেটা জবান থেকে হবে আর হাত থেকে হবে, ফামিনাশ শায়তান, এটা শয়তানের পক্ষ থেকে। নবীজি বলেছেন। তাহলে মুখ থেকে উল্টা পাল্টা শব্দ বের হওয়া, হাত দিয়ে নিজের আঘাত করা, বলেন এটা কার কাজ? শয়তানের কাজ। আর অটোমেটিক চোখ দিয়ে যদি পানি বের হয়, এটা কার পক্ষ থেকে রহমত? আল্লাহর পক্ষ থেকে রহমত। তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা ঠিক আছে। শয়তানের পক্ষ থেকে যদি হয়, এটা অন্যায়, এটা জায়েজ নাই, এটা হারাম। তো এই হারাম কর্মকাণ্ড থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।